প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হলো, আলেম ওলামাকে মাওলানা বলা যাবে কি? আমাদের দেশে শ্রদ্ধাভাজন ওলামা ইকরামের প্রত্যেকের নামের শুরুতে মাওলানা শব্দটি সংযুক্ত করে পরিচয় দেওয়া হয়, কিন্তু কেউ কেউ আবার এটা আপত্তি তোলে। বিশেষ করে সালাফি আলেমগণ, আহলে হাদিস নামদারি আলেমগণ, তারা নিজের নামের শুরুতে মাওলানা শব্দটি ব্যবহার না করে তারা শায়েখ শব্দটি ব্যবহার করে আপত্তি তোলে যে আলেমদের নামের শুরুতে মাওলানা শব্দটি ব্যবহার করা যাবে না। তাদের যুক্তি হলো, কোরআনের একটি আয়াতকে সামনে আনে, আনতা মাওলানা ফানসুরনা আলা কওমিল কাফিরিন। এখানে আনতা মাওলানা, আল্লাহ মাওলানা। তা আল্লাহর যেহেতু একটা গুণ মাওলানা, সুতরাং এই মাওলানা কোনো আলেমদের নামের শুরুতে মাওলানা শব্দ ব্যবহার করলে শিরিক হবে। নাউজুবিল্লাহ, এটা একটা সম্পূর্ণ অপপ্রচার। আসলে তাদের মধ্যে আরবি ভাষার পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে, অজ্ঞতার কারণে এসব কথা বলে মানুষকে অপপ্রচার করে মানুষের ঈমান ধ্বংস করছে। আসলে মাওলানা শব্দটা কি ব্যবহার করা যাবে? দেখুন, বিভিন্ন হাদিস গ্রন্থে প্রায় 121 জায়গার মধ্যে কারো সম্মানের সাথে সম্বোধন করতে গিয়ে মাওলানা শব্দটি ব্যবহার করেছেন। যেমন আমি কয়েকটি উপস্থাপন করছি। আন ইব্রাহিম মাওলানা, হাদিসের ইবারত। ক্বালাত মালাইকা মাওলানা আবদিকা, আসসালামু আলাইকা ইয়া মাওলানা। আবার আরকান হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 2484। আন সাউবান, সাউবান হতে বর্ণিত, আন সাউবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাককে মাওলা বলা হয়েছে। মাওলা না, নামা আমাদের মাওলা। আরকান হাদিস দেখুন, সহিহ তিরমিজি শরীফে হাদিস খান আছে, আন মান কুনতা মাওলাহু ফা আলিউল মাওলা। নবী বলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। এখানে মাওলা শব্দটা মাওলা আলী শানেও ব্যবহার হয়েছে। এখানে মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক। আল্লাহর শানে হাকিকি অর্থ হবে, আর বান্দার ক্ষেত্রে মেজাজি অর্থ হবে। হাকিকি মেজাজির জ্ঞানই তাদের মধ্যে নাই, তারা অপপ্রচার করে। একটা হাকিকি, একটা মেজাজি। আল্লাহর শানে হবে হাকিকি অর্থ, আর বান্দার ক্ষেত্রে হবে মেজাজি অর্থ। তাহলে এই হাদিস শরীফের গ্রন্থ থেকে আপনারা জানতে পেরেছেন, বিভিন্ন হাদিস গ্রন্থে প্রায় 121 জায়গার মধ্যে কিন্তু মাওলানা শব্দটি ব্যবহার হয়েছে। এখন আল্লাহ মাওলানা, আবার নবীজিও মাওলানা। আমরা কিন্তু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো নবীও কিন্তু মাওলানা। আবার মাওলা আলী, মান কুনতা মাওলাহু ফা আলিউল মাওলা, মাওলা আলীও মাওলা। এই মাওলা সাথে যখন না ব্যবহার হয় তখন এটা আমাদের না, মানে নোয়ালির যখন না, এটা আমাদের মাওলানা, মানে আমাদের মাওলা। এখানে মাওলা শব্দ অবশ্যই ব্যবহার করা যাবে, কারণ মাওলা শব্দের অনেক অর্থ হয়। যেমন মাওলা শব্দের অর্থ হয় প্রভু, এটা আল্লাহর শানে হাকিকি অর্থ। আল্লাহর শানে হবে প্রভু, আর বান্দার ক্ষেত্রে হবে অভিভাবক, বন্ধু, সাহায্যকারী, সঙ্গী, সাথী, পুরস্কার দাতা, পুরস্কৃত ব্যক্তি, প্রেমিক ইত্যাদি। তাহলে মাওলা শব্দের অনেকগুলো অর্থ হয়, যেমন প্রভু, অভিভাবক, মনিব, বন্ধু, সাহায্যকারী, সঙ্গী, সাথী, পুরস্কারদাতা, পুরস্কারকৃত ব্যক্তি এবং প্রেমিক। তাহলে মাওলানা শব্দের অনেকগুলো কিন্তু অর্থ হয়। তাহলে আল্লাহর শানে হবে একরকম অর্থ, বান্দার ক্ষেত্রে হবে আরেক রকম অর্থ। আর আলিম উলামার ক্ষেত্রে যে মাওলানা শব্দ ব্যবহার হয়, সেটা অর্থ হবে আমাদের বন্ধু। মাওলানা আমাদের বন্ধু কেন? মাওলানারা আমাদেরকে আল্লাহ রাসূলের পথ দেখায়, কোরআন হাদিসের তাহকিক তারকিব করে, সঠিক বিশ্লেষণ করে আমাদের সামনে উপস্থাপন করে। কারণ মাওলানারা আমাদের ধর্মীয় গুরু, সেই হিসাবে ওনারা আমাদের অভিভাবক। মাওলানারা আমাদের ধর্মীয় অভিভাবক, ধর্মগুরু, ধর্মীয় অভিভাবক। সেই হিসাবে সম্মানের ক্ষেত্রে আমরা মাওলানা শব্দ সম্বোধন করে থাকি, বা আলেমরা নামের শুরুতে মাওলানা শব্দটা ব্যবহার করে থাকে, কারণ তারা যেহেতু সম্মানী মানুষ মাওলানারা, এবং তারা অভিভাবক এবং তারা ধর্মীয় গুরু, সম্মানী ব্যক্তি, সেই সূত্রে তারা মাওলানা শব্দ ব্যবহার করে। এখানে আহলে হাদিস, আহলে খবিস, সালাফিরা যে বলে বেড়াচ্ছে যে মাওলানা শব্দ ব্যবহার করা পড়লে শিরক হবে, তাদের কাছে আমার যুক্তি যে তারা বলতেছে মাওলানাটা আল্লাহর গুণ। তাহলে আমি সালাফিদেরকে বলতে চাই, আল্লাহর তো আরেকটা গুণ আছে, উনি রহিম এবং রাউফ। তাহলে সূরা তওবার 128 নম্বর আয়াতে আমার নবীজির বেলায় বলা হয়েছে বিল মুমিনিনা রাউফুর রাহিম। এখানে আমার নবী মুমিনদের জন্য রাউফ এবং রাহিম।
তাহলে আমার নবীকে এখানে রাউফ বলা হয়েছে এবং রহিম বলা হয়েছে। তাহলে আল্লাহর গুণ হলো রহিম, আল্লাহর গুণ হলো রাউফ। তাহলে এখানে নবীজির বেলা কিন্তু বলা হয়েছে রাউফ এবং রাহিম। তাহলে এই জন্য কি শিরিক হয়ে গেছে? এই কি শিরিক হয়ে গেছে? অবশ্যই না। আল্লাহর গুণ নবীর মধ্যে আছে বলেই নবীকে রাউফ ও রাহিম বলা হয়েছে। এবং আরেকটা বিষয় আপনারা দেখবেন, আমরা কিন্তু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলি। এখানে আল্লাহ কিন্তু রব, আল্লাহ আমাদের, আল্লাহর কিন্তু একটা গুণ, আল্লাহ রব। তাহলে মা বাপকেও কিন্তু রব বলা হয়েছে। রব শব্দ অর্থ কি? লালন পালনকারী। তাহলে মা বাবা কিন্তু আমাদের লালন পালনকারী। আল্লাহ হলো অসীম, মা বাবা হলো সসীম। আল্লাহ হলো সমগ্র সৃষ্টিকে লালন পালন করে, উনি রব। আবার মা বাবাও কিন্তু সন্তানকে লালন পালন করে, এই জন্য রব। তাহলে আল্লাহ একটা গুণ হলো রব, মা বাপের নামও রব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বায়ানি এটা হলো মা বাপকে বোঝানো হয়েছে। তো এখানে মা বাপের সামনে কিন্তু রব ব্যবহার হয়েছে। এই জন্য কি শিরিক হয়ে যাবে? অবশ্যই না। একটা হলো হাকিকি, একটা মেজাজি। তোমরা হাকিকি মেজাজি সালাফিরা বুঝো না, তোমরা কেন মানুষকে অপপ্রচার করে মানুষকে গুমরা করছো? তো যাক, আজকে আমি অল্প কথায় এই আলেমরার নামে শুরু থেকেই মাওলানা শব্দ ব্যবহার করা যাবে কি? অবশ্যই যাবে, কারণ এটা হলো সম্মানের সাথে সম্বোধন করতে গিয়ে মাওলানা শব্দটি ব্যবহার হয়ে থাকে। এটা হলো, এই মাওলানা শব্দের অর্থ হবে বন্ধু বা অভিভাবক, সেই সূত্রে। আর আল্লাহর ক্ষেত্রে যে মাওলানা শব্দের ব্যবহার হয় সেটার অর্থ হবে প্রভু। আর নবীর ক্ষেত্রে যে মাওলানা ব্যবহার হয় এটা মনিব। তাহলে এক একটা অর্থ হয়, সেই অর্থে আমরা মাওলানা শব্দের ব্যবহার করে থাকি। তো যাক, আজকে পর্যন্তই। আপনার কাছে বিদায় করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কবির আয়ো।